প্রবোধ বাবুর বডি রাখা হলো। সিভিল ড্রেসে কিছু পুলিশ, অরূপ আর আমি ভোলা গায়নের অপেক্ষায়। সত্যপ্রধান বাবু এলেন প্রবোধ বাবুকে দেখতে। ঠিক সেই সময় ভোলা গায়ন তার ডার্ট ছুঁড়ে মারল সত্যবাবুর দিকে। পুলিশ ধরে ফেলল ভোলাকে। তার শেষ ডার্টটা দিয়ে আত্মহত্যা করলো ভোলা। ভোলাকে বাঁচানো গেল না। বাড়ি ফিরে আমার খুব অসহায় লাগছিল। যারা খুন করে তাদের তো শাস্তি হয়, কিন্তু যারা ওই নিরপরাধ মানুষগুলোকে খুনি হতে বাধ্য করে তাদের কেন কোনো শাস্তি হয় না? মনীশবাবু আমাদের বাড়িতে এলেন খুনি ধরে দেওয়ার জন্য আমার পারিশ্রমিকের চেক নিয়ে। মনীশবাবু, আমরা একটা জায়গায় যাব, আপনার যদি সময় থাকে আপনিও আমাদের সাথে যেতে পারেন। কোথায়? ভোলার মায়ের কাছে। হ্যাঁ চলুন, আমি বাবার হয়ে ওদের কাছে ক্ষমা চেয়ে নেব। বৌমা, বৌমা ডাকছেন মা? আর কি ভোলা এসেছিল? আচ্ছা, কতবার এক কথা জানতে চাইবেন বলুন তো? আচ্ছা মা, সে কি আসলে আপনি জানবেন না? আমার মনটা আজ বড্ড ছটফট করছে গো। আজ ভোলা আসবে, চোখে তো দেখতে পাই না, অন্তত হাত দুখানা তো ধরতে পারবো। ওই তো আমার ভোলা এসেছে। ওকে মা, পড়ে যাবেন, পড়ে যাবেন। আপনি বসুন বসুন, ব্যস্ত হবেন না, আমি দেখছি। আপনি বসুন, আমি দেখছি। নিশ্চয়ই এমন ভোলা এসেছে। কে? আপনারা? কে এলো বৌমা? কে? তুমি কে মা? আমি পরমা মাসিমা, পরমা মিত্র। আমার ছেলে তো চলে গেল। সত্যি সত্যি ওরা আমার ছেলেটাকে আমার মুখ থেকে কেড়ে নিল। কেন কেন এমন হলো? কেন আমার ছেলেটাকে আমার মুখ থেকে কেড়ে নিল? কেন? আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। যারা এমন করেছে তাদের। মাসিমা দাঁড়ান, মাসিমা কোথায় যাচ্ছেন? মাসিমা আপনার লাগে যাবে। নিয়ে চলো আমাকে। মাসিমা, নিয়ে চলো। আমি নিয়ে যাব মাসিমা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে তাদের কাছে নিয়ে যাব। আর শুনুন মাসিমা, আপনি একটু শান্ত হন। আমি দেখব যারা ভোলার সাথে অন্যায় করেছে তারা যেন শাস্তি পায়। আমি চেষ্টা করব মাসিমা। কি হবে? কি হবে? আমি কি আমার ছেলেটাকে ফিরে পাবো? বলো তুমি, আমি আমার ছেলেকে ফিরে পাবো কিনা? জানো তো, ও খুব স্বপ্ন দেখতো একদিন অনেক বড় হবে, সবাইকে সবাইকে ভালো রাখবে। এই অপরাধে ওকে চলে যেতে হলো। আপনি বসুন, বসুন, বসুন মাসিমা, শান্ত হন মাসিমা। ভোলা রে, ভোলা, ভোলা, ও ভোলা, মাম্মা। মাসিমা, 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 আমি আপনার কাছে ক্ষমা চাইছি মাসিমা। আমার বাবার অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি। কে তুমি? কে? আমার বাবার জন্যই ভোলা, মানে আমার বাবার নাম প্রবোধ সরকেল। কেন কেন এসেছো এখানে? আমাদের তো সব শেষ হয়ে গেছে, সব। তারপরে দেখতে এসেছো
আমার ছেলেটা মারা যাওয়ার পর আমরা কেমন আছি? মাসিমা, মাসিমা আপনি আমায় ক্ষমা করুন মাসিমা। আমরা জানি আমার বাবার জঘন্য অপরাধের জন্য ভোলা আজ কেউ ভালো থাকবে না, কেউ না। যারা আমার ছেলেকে খুন করেছে তারা সবাই তিল তিল করে দগ্ধে দগ্ধে মরবে। ভগবান যদি থাকে তার সুবিচার দেবে, সুবিচার করবে ভগবান। ছেলে মেয়ের চোখেও ঘেন্নার পাত্র হয়ে বাঁচবে, ঘেন্নার পাত্র। মাসিমা একটু শান্ত হন, আপনি এত কান্নাকাটি করুন। মাসিমা এটা 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 আপনাদের জন্য। এটা এটা কি? এটা ভোলার উপার্জন। ও লাস্ট যে কম্পিটিশনটা জিতেছিল এটা তার টাকা। ক্লাব থেকে ভোলাকে যোগাযোগ করতে পারিনি, তাই দেওয়া হয়নি। এটা এটা রাখুন আপনারা, এটা আপনাদের জন্য। ভোলা, তুই চলে গেলি, তোর উপার্জন নিয়ে কি আমি শান্তি পাবো? তুইও কি শান্তি পাবি ভোলা? মা, চা নিয়ে এসেছি। বাবা আসুন, চা। হ্যাঁ রিপা, বড় বৌমা তো এখনো ফিরলো না। মা, আমিও তো সে কথাই ভাবছি, বিকেল হয়ে গেল তো। হ্যাঁ, বড় বৌমা সকাল থেকে কান্নাকাটি করছিল। এখন কোথায় যে মেয়েটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তা কে জানে। এই রোজ রোজ অশান্তি আমার ভালো লাগে না। আসলে কি জানো, এই কেসটার ব্যাপারে বড় বৌমা একটু বেশি মেন্টালি জড়িয়ে পড়েছে, সেটাই খুব চিন্তার কথা। সে তো দিদিভাই সব কেসেই জড়িয়ে পড়ে বাবা। জানেন তো মা বারবার করে ভাই বলেছিল প্রফেশনাল ডিটেকটিভদের না এত ইমোশনালি ইনভলভ হলে চলে না, কিন্তু দিদিভাই তো বৌমনি সেটা বুঝলে তো। আর তাছাড়া বৌমনিকে তো আমরা সবাই চিনি মা, মানুষটাই ওরকম সবকিছুতেই জড়িয়ে পড়ে। তোদের আর কি, আমি কিছু বললে পারি তোরা একবারে সবাই মিলে চেপে ধরবি, আমার উপরে মেজাজ দেখাবি, আমাকে তখন তোরা বলতে আরম্ভ করবি। হ্যাঁ, কি মুশকিল, তাহলে আমরা কি করবো? বৌমনিকে বলবো তুমি এতটা ইমোশনালি ইনভলভ হও না, তাই? আরে বাবা তোরা তো আমার ভুল ধরার জন্য বসা আছিস। আরে বাবা সত্যি যার দরকার সেটা বলছিস না। কি বলবো মা? কি বলবি? আমাকে সেটা বলে দিতে হবে, কি বলবি? আরে তোরা তো বলতে পারিস যে বৌমনি এতদিন তো কেস করছো, এবার না একটুখানি শান্ত দাও, কদিন রেস্ট নাও। এ কথা তো তোরা বলতে পারিস না? হ্যাঁ হ্যাঁ বলতে পারি, মানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তুমি সমস্ত ব্যাপারে এতটা ইমোশনালি ইনভলভ হও না, মানে বাই হার্ট পুরো ব্যাপারটা ইনভলভ না হলেই তো মিটে গেল। আহাম্মকের মধ্যে কথা বলিস না তো ডাবলু। কেন, কি বললাম? বললাম আরে বড় নাটবো কি ডাট ছোড়ার কাজ করে নাকি যে প্র্যাকটিস করতে হবে? কথা হচ্ছিল মন মেজাজ নিয়ে, তার মধ্যে এসব কথা আসে কোত্থেকে? ওহো মা, ডাট নয় হার্ট 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 মানে হৃদয়, বুঝতে পেরেছো? বড় বৌমার হার্ট এসব থেকে দূরে রাখার কথা হচ্ছে। সেটা আগে বললে তো হতো। আর হাত মানে যে হৃদয় সেটাকে আমি বুঝি না নাকি? তবে হ্যাঁ, বড়নাথ বইয়ের অন্তর আছে, আর তাই তো এসব কেস থেকে তার হৃদয়কে সরিয়ে রাখতে পারবে না। তাই বলে সে এত কষ্ট পাবে? আমার মনে হয় বৌমনির রোজ যোগাসন প্র্যাকটিস করা উচিত। আমি না এক জায়গায় পড়েছিলাম, যোগাসন প্র্যাকটিস করলে মন মেজাজ খুব ভালো থাকে। আর বৌমনির যেরকম প্রফেশন, তাতে মন মেজাজ ভালো রাখাটা না খুব দরকার। তোরা যতই যোগ বিয়োগ করিস কিচ্ছু হবে না। যার যা স্বভাব সে সেটা পাল্টাবে কি করে? আমার বড় বৌমার স্বভাব হচ্ছে মানুষের দুঃখে কষ্টে ঝাঁপিয়ে পড়া, সে ঝাঁপিয়ে পড়বেই। তাহলে তো বৌমনি আবার সেই ছেলেটাদের বাড়িতেই গেছে। ইস, ফিরে এসে বড্ড মন খারাপ করবে। হ্যাঁ, তাহলে কি করা যায় বলতো? আমরা সবাই মিলে কি করব? বৌমনি এরকম চোখের সামনে মন খারাপ করে ঘুরে বেড়াবে আর আমরা দেখবো? মোটেও না, দিদিভাইয়ের মুড ঠিক করার দায়িত্ব আমাদের। আচ্ছা আমি ভাবছিলাম আজকে নাইট শো যদি আমরা সিনেমা দেখতে যাই কেমন হয়? খুব ভালো, তোমরা যাও ঘুরে এসো। আরে কে শুধু আমরা নয়, আমরা সবাই মিলে যাব আজকে। শোনো শোনো, কি 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 সিনেমা গো? কি সিনেমা? কি সিনেমা? ইংলিশ 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 দেখতে যাবো। সেই লাল লাল মুখগুলো ফর্সা ফর্সা। না 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 না, গেলে পরে বাংলা ছবি দেখতে যাওয়া উচিত। না না, কান্না কান্না বই দেখতে যাবো না। সেই ইংলিশ ইংলিশ হবে। বললে হলো না, কান্না কান্না বই দেখতে ভালো লাগে। আরে হিন্দি ডাবলু শোন না, তোর মাকে বল না ইংরেজি সিনেমা দেখতে যাবো। এই তো বৌমনি এসে গেছে,
বৌমনি বৌমনি শোনো শোনো, বলছি আজকে সবাই মিলে প্ল্যান করা হয়েছে নাইট শোতে সিনেমা দেখতে যাওয়া। ডিনার করবো বাইরে। আর তুমি যেটা বলবে সেটাই ফাইনাল। শোনো না, সেই ইংরেজি ছবি দেখতে যাবো, সেই লাল লাল মুখগুলো খুব ভালো দেখতে হবে। আমি যাব না ঠাম্মা, সকাল থেকে ঘুরছি তো, আমার শরীরটা ভালো লাগছে না। তোরা যা না সিনেমা দেখে। এই বৌমনি শোনো না, বলছি তুমি না গেলে আরে দিলি তোরা বড় বৌমার মেজাজটাকে নষ্ট করে দিলি। এখন সিনেমা যাওয়ার সময়, হ্যাঁ এখন রেস্ট নেওয়ার সময়, ওর একটুখানি বিশ্রাম নেওয়ার দরকার। আমি আজই কথা বলবো, হ্যাঁ বাবলুর সঙ্গে আজই আমি কথা বলবো। হ্যাঁ আর খেলতে দিল না, আমার সব শেষ করে দিল। আমি আবার খেলবো মা, আমি আবার খেলবো। দিচ্ছু মা, দিচ্ছু মা, আমি ছেড়ে যাবো, আমি ছেড়ে যাবো। আমার মেডেল আমি জিতেছি, আমি অলিম্পিক জিতেছি মা, আমি অলিম্পিক জিতেছি মা, আমার অলিম্পিক মেডেল মা, মা দেখো আমি জিতেছি মা, ইন্ডিয়ান পতাকা উঠছে মা, ওই যে আমার মেডেল মা। আমি আপনাকে কথা দিচ্ছি। স্বপ্ন দেখতো একদিন অনেক বড় হবে, সবাইকে ভালো রাখবে। এই অপরাধে ওকে চলে যেতে হলো। তুই চলে গেলি, তোর উপার্জন নিয়ে কি আমি শান্তি পাবো? তুইও কি শান্তি পাবি বলা? ওহো বড় বৌমা, দুধটা তো ফুটে গেল গো। আমি নামিয়ে দিচ্ছি মা, আমি খেয়াল করিনি আসলে। তুমি আজ রান্নাঘরে ঢুকলে কেন? ওরা তো বললো করে নেবে। না না মা, আমি থাকতে ওরা করবে কেন? আচ্ছা সব ব্যাপারে তো জোর করো কেন বলো তো? একটু বিশ্রাম নিলে তো পারতে। আমার কিচ্ছু হয়নি মা, আমি একদম ঠিক আছি। দরকার পড়লে আমি ডেকে নেবো ওদের। তোমার একটা কথা বলবো বড় বৌমা? হ্যাঁ মা বলুন। তুমি আর বাবলু কদিন ঘুরে এসো। ঘুরে আসবো? এখন? এখন নয়তো কখন? না, তোমাকে বলে কোনো লাভ নেই, তুমি বড় অবাধ্য হয়ে গেছো আমার। আরে বাবা, এত খাটাখাটনির পর তো একটু বিশ্রাম দরকার নাকি? হ্যাঁ, তা তোমার বা বাবলুর সেটার কোনোটাই মনে হয় না। সত্যি বড়নাথ বউয়ের মনটা ভারী খারাপ। মনটা ভালো করার জন্যে কিছু একটা করতেই হবে, আমাকেই করতে হবে। পরি, আরে কোথায় গেলে? একটা দারুণ খবর আছে। আরে কার সঙ্গে দেখা হয়েছিল জানো? তুমি কি এখানে নাকি? এই পরি, আরে কোথায় গেল?
তাহলে কি আমি কি আমার দায়িত্ব ঠিক মতন পালন করতে পারলাম? কি জানি, ভোলার উপর হওয়া অন্যায়ের বিচার কি সত্যিই কোনোদিন হবে? এইটুকু তো তার প্রাপ্য, নাকি সবাই তাকে ভুলে যাবে? যা হয়েছিল সব ভুলে যাবে একদিন। যেমন চলছে তেমনি ভাবেই চলবে, আবার কিচ্ছু পাল্টাবে না। পরি পরি মাই বিউটিফুল ওয়াইফ। তুমি এসে গেছো? আমি খাবার দিই। আরে দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত হচ্ছ কেন? তুমি জামা কাপড় ছাড়োনি কেন? আরে ছাড়বো, শোনো না, আজকে অনেক পুরনো একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, বুঝলে? খেয়ে এসছি। খেয়ে এসছো? চলো জামা কাপড় ছেড়ে নাও তাহলে। শোনো না, শোনো না, শোনো না, বলছি কি, এত সুন্দর একটা বেশ রোমান্টিক ওয়েদার, একটু থাকো না। হুম, কি হয়েছে বলো তো? তুমি কাঁদছো কেন? কাছে কোথাও, আমি চোখে কি একটা পড়েছে। পরি, তুমি আমার কাছে লুকোচ্ছ? আমি কিছু বুঝতে পারি না? কি হয়েছে আমাকে বলো, বলো কি হয়েছে, কি হয়েছে? বলো বলো, বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। আমি জানি ভোলার জন্য মন কেমন করছে, তো মন খারাপ লাগছে ওর জন্য। পারলাম না ডাক্তারবাবু, পারলাম না। আমার খালি মারা যাওয়ার আগে ভোলার কথাগুলো মনে পড়ছে, ওর অন্ধ মায়ের কথাগুলো মনে পড়ছে। আমি ওনার জন্য কিচ্ছু করতে পারলাম না। ওর মতন একটা প্রতিভাবান তীরন্দাজ খুনির নাম নিয়ে চলে গেল এই পৃথিবী থেকে। কিচ্ছু করতে পারলাম না ডাক্তারবাবু। কে বলেছে তুমি কিছু করতে পারোনি? পরি, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। কে বলেছে তুমি কিছু করতে পারোনি? তুমি তো ভোলাকে শুধুমাত্র একটা খুনি হিসেবে মরে যেতে দাওনি, তুমি তো ওর প্রতি হওয়া সমস্ত অন্যায়ের প্রতিবাদ করেছো এবং সেটা মানুষের কাছে তুমি তুলে ধরেছো। এর থেকে বেশি তুমি আর কি করতে বলো তো? কি করতে? সেটা ভেবেই আমার খুব আফসোস হচ্ছে। ওদের শাস্তি পাওয়াটা খুব দরকার ডাক্তারবাবু। দেখো পরি, আমরা সবাই আমাদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করি, কিন্তু কি হয় জানো তো, একটা জায়গার পর আমাদের আয়ত্তের বাইরে চলে যায় সবকিছু, তখন আমাদের আর কিছু করার থাকে না। আমাদের যতটুকু করার আমরা আমাদের সাধ্যমতো ঠিকঠাকভাবে করব। এরপর কি হবে সেটা তো পরের জন ভাববে। সে যদি কোনো ভুল করে, গাফিলতি করে, সেটা তো তোমার কোনো দোষ নেই। কি, এসো এসো দেখি পরি, বসো এখানে, বসো 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 বসো। এই ধরো, আমার কাছে যে এত পেশেন্ট আসে, আমি আমার সমস্ত ডাক্তারি বুদ্ধি বিদ্যে, আমার অভিজ্ঞতা দিয়ে তাদেরকে সম্পূর্ণ সুস্থ করে তোলার চেষ্টা করি, কিন্তু সেটা কি হয় পরি? কেউ কেউ সম্পূর্ণ সুস্থ হয়, কেউ কেউ হন না। তো যে মানুষটাকে আমি সুস্থ করতে পারলাম না, সেই হতাশায় বা সেই গ্লানিতে যদি আমি বাকি অসুস্থ মানুষগুলোর প্রতি আমার কর্তব্য পালন না করি, সেটা কি অন্যায় নয়? তাহলে কি চলবে বলো তো? আমাকে তো এগিয়ে যেতে হবে। তাহলে তুমি বলছো ওদের ভুলে আমি এগিয়ে যাব? ভুলবে কেন? তোমাকে সবকিছু মনে রাখতে হবে পরি। দেখো পরি, এই মনে রাখাগুলোই কিন্তু অভিজ্ঞতা জীবনে, জানো তো? দেখো, আমাদের জীবনের দেখা অন্যায়গুলো, ভুলগুলো, এগুলো থেকে তো আমরা শিক্ষা লাভ করি। এগুলো ভুলে গেলে তাহলে তো বারবার একই ভুল করে যাও। ডাক্তারবাবু, আমি কি মানসিকভাবে খুব দুর্বল? না না, একদম না। তুমি হচ্ছে আমার স্ট্রং লেডি। তাহলে তাহলে আমি কেন এগিয়ে যেতে পারছি না? পারবে পরি, পারবে, নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে। একটু সময় দিতে হবে নিজেকে। তুমি জানো, আমার জীবনের প্রথম পেশেন্ট সে মারা যায়। আমি এত কষ্ট পেয়েছিলাম, আমি নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম। আমি সারাদিন চেম্বারের মধ্যে শুধু বসেছিলাম, কোথাও বেরোয়নি, কিচ্ছু খাইনি, কিচ্ছু করিনি। আই ওয়াজ সো ডিমোরালাইজড। কিন্তু আমার সিনিয়র ডক্টর আমাকে এসে বলল, একটা নতুন পেশেন্ট তোমাকে দিচ্ছি,
একে তোমাকে ট্রিট করতে হবে। তুমি জানো সেই পেশেন্ট কে ছিল? কে? একটা 3.5 বছরের বাচ্চা। আর ওই কেসটার পরেই কিন্তু আমি ডক্টর পরিমল মিত্র হলাম। লোকে আমাকে চিনতে শুরু করলো। ইনফ্যাক্ট ওই কেসটাতে সাকসেসফুল হওয়ার পর আমি তোমাকে পেয়েছি। এবার বলো কিভাবে? নাম ডাক হলো ডক্টর পরিমল মিত্র, সবাই বেশ চেনে টেনে আমাকে। আমার শ্বশুরমশাই আমাকে জামাই হিসেবে নির্বাচন করলে। নইলে কি আর তোমার সাথে আমার বিয়ে হতো পরি? তুমি কি আর আমায় পাত্তা দিতে? হ্যাঁ, মাই বিউটিফুল ওয়াইফ। হ্যাঁ, কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে, বিশ্বাস করো।